এই নে, আমি কিন্তু গোসল করে কাপড় পরুম। চইলা যাইতাছে, মায়ের পাশাপাশি থাকবি। আমি মনে করছি আমার নিজের গাছের লাউ একটা নিয়ে গেলে হয়তো বিয়ান খুশি হবে। আম্মা অনেক কষ্ট পাবো। ভাবি এইটা হয় না। কামলার সাথে সাথে তুইও সম্পূর্ণ কাম করবি। কই আয়া বাইরে একবার অন্ধকার বানায় হেলাইছে। আমি তোমার বলে একটা কথা বলি নাই। কেন বলি নাই জানো? মা, আমি যাইতাছি, আমার জন্য তুমি দোয়া কইরো। আমি যাতে ওই বিদেশের মাটিতে ভালোভাবে কাজকর্ম করতে পারি, আর তোমার জন্য যাতে টাকা পয়সা পাঠাইতে পারি ঠিক মতো, আর আল্লাহ যাতে আমার শরীরটা ভালো রাখে। এটা তুই কেমন কথা কর? সন্তানের জন্য কি আলাদা করে দোয়া করুন লাগে? সন্তানের জন্য মা বাবার দোয়া সব সময় এমনিতেই থাকে। আমি দোয়া করি তুই যেন ভালো থাকস, যাই করস তাই করস, ঠিক মতো কিন্তু খাওয়া দাওয়া করবি। ঠিক আছে মা, তোমার দোয়া আমার সাথে থাকলে আমার আর কোনো কিছুতেই কোনো ক্ষতি করতে পারবো না। তুমি শুধু মন ভরে আমার জন্য দোয়া করো মা। মুক্তারে তুমি দেখা রাখো, আমি ছাড়া আর তুমি ছাড়া কিন্তু আর আপনজন আর কেউ নাই। আমি চলে যাইতেছি, একমাত্র তুমি রইলা। আর সব বিপদ আপদে তুমি পাশে থাকবো মা, নিজের মেয়ের মতো করে দেখা রাখবো। এটা তুই কেমন কথা কর? মুক্তা আমার বাড়ির বউ, আমি কি ওরে বউয়ের চোখে দেখবো? আমার তো কোনো মেয়ে নাই, ওই তো আমার মেয়ে। ভাই তুষার, তুই কিন্তু মার খেয়াল রাখবি। মার কখন কি লাগে না লাগে, ওষুধপাতি লাগে না লাগে, সবসময় কিন্তু আয়না দিবি। আর এই দেখ, আগের মতো কিন্তু ঘোরাফেরা করবি না। এই তোর বড় ভাইটা কিন্তু আর দেশে নাই, চইলা যাইতাছে। মায়ের পাশাপাশি থাকবি, আর বাইরে বেশি ঘোরাফেরা করবি না, আড্ডা দিবি না। ভাইয়া, তুমি বাড়ি ঘর নিয়ে কোনো চিন্তা করো না। বাড়ির সমস্ত কাজ আমি ঠিক মতো করবো। তুমি আল্লাহ ভরসা করে বিদেশ ঠিক মতো যাও। আচ্ছা ঠিক আছে ভাইজান, গাড়ি আয়া দাঁড়াই রয়েছে, এখানে চলেন। হ্যাঁ হ্যাঁ, আয় যাইতে বাবা, লাগে। আয়। চলো মা। ওগো, তুমি যাইতেছো দূর প্রবাসে, নিজের খেয়াল রাখো, দেখা শোনা থাইকো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। আমার লিগে কোনো চিন্তা করতে হইব না। তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো। আমি কোনো চিন্তা করবো না, তুমি বাড়ির দিকটা খেয়াল রাখো। তুমি বাড়ির বড় বউ, মার অনেক বয়স হয়ে গেছে, এই বয়সে অনেক কথা কইতেই পারে। সব কথা তুমি কানে নিও না, নিজের মায়ের মতো করে দেখা রাখার চেষ্টা করো। তুমি তো জানো আমি মাটারে কত ভালোবাসি। তুমি কোনো চিন্তা করো না, তোমার মা মানেই তো আমার মা। আমি তার ঠিক মতো খেয়াল রাখবো, তার কোনো অযত্ন হইতে দিব না। তুমি দেখা শোনা যায়, আর যায় নাই কিন্তু ফোন দিও। দেরি হয়ে যাইতেছে, সবাই দাঁড়া রয়েছে, চলো। আচ্ছা ঠিক আছে। আম্মা, আপনি আমার চোখ ধরলেন কেন? আমার লাগতেছে আম্মা। লাগছে না তো দোস্ত, খুব লাগতেছে তাই না? এরকম আমারও লাগছে। এই, আমি আমার পোলারে লালন পালন করে বড় করছি, আমার পছন্দ মতো মেয়ে আনমু, আর তুই কি করছিস? আমার আশার ঘরে খাই ঢেলা দিস। তুই কি মনে করছো এতদিন যে ভালোবাসা দেখাইছি ওটা কি রিয়াল মন থেকে? কখনোই না। শুন, আমার পোলা যেহেতু বাড়িতে নাই, আমার পোলা বাড়ি থেকে চলে গেছে, তাহলে তোর কি করা উচিত? তোরও এই বাড়ির থেকে চলে যাওয়া উচিত। এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। আজকের মধ্যে এই বাড়ির থেকে বাইরেবি, আর যদি না বাইরে আস তোর আমি জানে মাইরা ফেলাম। কথাটা যেন মনে থাকে। আম্মা, এইটা আপনি কেমন কথা কইতেছেন? আমার এই বাড়ি থেকে চলে যাইতে কইতেছেন? আম্মা, আমার যদি এই বাড়ি থেকে বাইর করে দেন আমি কই যাবো? আর এইটা তো আমার স্বামীর বাড়ি, আমার স্বামীর বাড়ি রেখে আমি কই যাবো, কার কাছে যাবো? তুই কই যাবি, কই থাকবি, ওই চিন্তা কি আমি করবো? তোর জেনে মন চায় তুই ওনে যায় থাকবি,
আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই। আম্মা, আপনি এরকম নিষ্ঠুর হয়েন না। জন্মের পর কোনোদিন আমি আমার মায়ের আদর ভালোবাসা পাই নাই। এই বাড়িতে বউ হইয়া আপনারা আমি আমার মায়ের আসনে বসাইছি, আপনারা আমি মা বিলা জানছি। আপনি আমার এমন করে বাড়ি থেকে বাইর করে দিয়েন না। চুপ, একটা কথা কবি না। আমার কোনো সন্তানের দরকার না, আমার সন্তান আছে, আল্লাহ আমার সন্তান দিছে। আজ তোর মতো ওই শরীর মুখ থেকে আমার মা ডাক শোনার দরকার নাই। বুঝছি এমনি হইব না, তোর কেমনে বাইর করতে হইব ওইটা আমার ভালো করে জানা আছে। আম্মা, আম্মা, কি ব্যাপার? আম্মা হঠাৎ করে এমন করতেছে কেন? আম্মা তো এমন করতো না। আম্মা তো অনেক ভালোবাসতো, আমারও সবসময় আদরও করতো। কিন্তু হঠাৎ করে আম্মার কি হইলো? আমার লাগে কেন এমন করতেছে? চাঁদনি, হ্যাঁ চাঁদনি, কি হইছে ডাকাডাকি করতেছ কে? কালকে রাতে তোমার 10,000 টাকা দিয়েছিলাম, টাকাটা তাড়াতাড়ি দাও তো। কে টাকা দিয়ে তুমি কি করবা? আরে দরকার আছে, দাও। টাকা তোমারে দিমু, কিন্তু বাড়ির তো একটা ঘটনা ঘটে গেছে। কি কথা? তুমি ভাইরে এগিয়ে দিয়ে আসার পর হঠাৎ করে মার রূপ চেঞ্জ হয়ে গেল। ভাবিরে চুলে মুঠি ধরে অনেক মার মারছে। হয়েছে, বুঝছি। মার যেটা ভালো মনে হয়েছে মা ওইটাই করছে। যাও, টাকা নিয়ে আসো তাড়াতাড়ি। আচ্ছা, যাইতেছি। তাড়াতাড়ি দাও। এই কিরে, আমার কথা কান দিয়ে যায় না? না তাকু মুখে তোমারে দুল নাই তুইলা দুল খাওয়ামু। আইনে আমি কিন্তু গোসল করে কাপড় পরুম। গোসলের আগে যদি কেন কোনো রকম কাপড় ভিজা থাকে তাহলে বুঝিস তোর কি হবো। খারে রেছিস কেন? যা। চিন্তা করো, এখনো চারিবার পরিষ্কার করে নাই। হ্যাঁ, এই ফকিনের বাচ্চারা দিয়ে না কোনো কামই হবো না। আয় মুক্তা, মুক্তা, শয়তানের বাচ্চারা ডাহি আমার কথা মনের কানে যায় না। ওঠ, ওঠ, আয় আমার লগে, আয়, আয়, আয় ফকিনের জাত। চেঁচে কি দেহস? কি দেহস চেঁচে? এগুলা কার জন্য রাইখে দিছস? ও এগুলা ভাতের সাথে কি মিশিয়ে খাবি? এর জন্য রাইখে দিছস? পরে দেখ কোনো কিচ্ছু হবো না। আই তুই কয়টা কাম করস? কামলাই কয়টা কাম করে দেখছস? ফজরে আজান দেওয়ার সাথে সাথে উইঠা সম্পূর্ণ কাজ কাম করে। আর তুই কি করছস? এগুলা রাইখে দিছস। আম্মা, এইসব আপনি কি কইতেছেন? আমি এই কাম করবো? এইসব কাজ কাম তো কামলাই করবো। কি করলি তুই? কামলাই করবো? আরে কামলাই যদি করে তাহলে তুই কি? হ্যাঁ, তুই তো কামলা। তুই কি এই বাড়ির রাজরানী? যে রাজরানী হয়ে হুকুম করবি সব হইব? কামলার সাথে সাথে তুইও সম্পূর্ণ কাম করবি। আর এতদিন ঘরে আসলি, আজ থেকে ঘরে কোনো জায়গা নাই। তুই এই গরুর সাথে গোয়াল করে থাকবি। গুড়ার ভাতটা পরিষ্কার করে গরুর নিয়ে ঘাস কাটান না। ভাবি, আপনি এইসব করতেছেন কেন? এটা তো আমার কাজ। ভাইজান, এই কাম করবো না কোন কাম করবো? আমি জানি যে এই কাম কাজগুলো আপনাকে করার কথা, কিন্তু যেদিন থেকে আমার স্বামীটা প্রবাসে চলে গেছে তারপরে থেকেও এই বাড়িতে আপনাকে যতটুকু গুরুত্ব ঠিক ততটুকু আমারও গুরুত্ব। আমি তো এই বাড়ির বান্দি হয়ে গেছি। এই বাড়ির যত কাজ কাম আছে সব আমার শাশুড়ি আমারই করতে কইছে, এর জন্য এই কামটা করছি। বাড়ির যত কাজ কাম করি তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু একটা দুঃখ কি জানেন ভাইজান? আমার শাশুড়ি আজকে কয়ে গেছে যে আমার আজকের পর থেকে ঘরের ভিতর কোনো জায়গা নাই, আমার এই ঘরের পরে থাকতে কইছে। উনি কি একটু বুঝলো না যে আমি একটা মায়া মানুষ? উনিও তো মায়া মানুষ, মায়া মানুষ কি মায়া মানুষের কষ্টটা বুঝলো না? আমি রাত বিরাতে যদি এই রাস্তাঘাটে এই গোড়ার পারে থাকি, মানুষজন কি কইব? এই বাড়ির মান সম্মান কই যাবো? এইটা আমার শাশুড়ি বুঝলো না।
উনি খালি বুঝলো যে আমি ওনার সৎ ছেলের বউ, এটাই ওনার মাথায় আছে। ভাবি চাষি যান তো আগে এরকম আসাল্লাহ, ভাইজান বিদেশ যাওয়ার পর চাষির রূপ পাল্টাই গেল। আপনি এদিকে উঠেন, এই কাজ আমি করতেছি, আপনি যান হাত মুখ ধনগা। না না ভাইজান, এখন যদি এই কামগুলো আমি রাইখা যাই আর আমার শাশুড়ি যদি শুনে, উনি আমার হয়তো মায়েরই ফেলাইবো, আবার হয়তো না খেয়ে রাখবো। আপনি করতে না, আমি করতেছি। না ভাবি, ওটা আপনার শাশুড়ির সাথে আমি বুঝুন, আপনি যান। প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে 2 দিন, ও প্রেম করতে 2 দিন, ভাঙতে একদিন, এমন প্রেমের কইরো না দরদি। প্রেমের মরা জলে, ও প্রেম করতে এই যে তুষার দেখাও, তোমার আমি খুঁজতাছি, কই থাকো তুমি? কৌছে সুজন ভাই, আপনি কিছু কইবেন তাহলে তাড়াতাড়ি কন, আমার মেলা কাম আছে। শোনো, তোমার যে কি কাজ আমি তো ভালো করে জানি, কোনো কাম কাজ নাই, সারাদিন খালি টই টই করে ঘুরবা আর বন্ধুগুলোকে আড্ডা দেবা। এরকম আড্ডা বাজে বাদ দাও, বিয়া করছো কয়দিন পর পোলা বানাইবো, টাকা ছিল টাকা। শোনো, তোমার বড় ভাই বুদ্ধিমান ছেলে, বিদেশ চলে গেছে, মাস শেষে খালি ডলার পাঠায়, টাকা টাকা, তাও কিন্তু ব্যাংকে পাঠায় না, এই সুজন হুন্ডির কাছে পাঠায়। বুঝতে পারছো না? তোমার একটা ভালো বুদ্ধি দেই, এই বন্ধু বান্ধবের সাথে সময় নষ্ট না কইরা তো বিদেশ চলে যাও, আর মাসে মাসে টাকা পাঠাও। আর শোনো, টাকা কিন্তু ব্যাংকে পাঠাবা না, এই সুজন হুন্ডির কাছে টাকা পাঠাবা, কোনো রিস্ক নাই, টাকা বেশি বেশি দিমু। দূর হুন্ডি ভাই, আপনি কি কইতাছেন? আপনার তো কথাই হইতাছে না। আমি হুন্ডিতে টাকা পাঠাবো কেন? হুন্ডিতে টাকা পাঠানো অবৈধ, এটা কি আপনি জানেন না? তুষার, এইটা তুমি কি কইলা? কিসের অবৈধ? আমরা কি কারো টাকা মাইরা খাই? কারোর টাকা মেরে খাই না, বরঞ্চ মানুষের উপকার করি। তুমি যদি ব্যাংকে টাকা পাঠাও, কি করতে হইব? ব্যাংকে যাইতে হইব, লম্বা সিরিয়াল, টাকা উঠাইতে অনেক কষ্ট করতে হয়। আর এই হুন্ডিতে টাকা পাঠাইলে আমরা রাত নাই দিন নাই বাড়িতে গিয়ে যার যার টাকা সুন্দর করে পৌঁছাই দিই। হুন্ডি ভাই, আপনি যতই বুঝান আর যতই আমার তেল মারেন, আমি বিদেশ যাবো না। আমার বড় ভাই বিদেশ গেছে, ও টাকা পয়সা কামাই করতেছে, বেশ ভালো কথা। আমি কয়দিন পরে ব্যবসা বাণিজ্য করব, এটা ভাব। তা যাবা কে? বিদেশ যাবা না? বিদেশ গেলে যে লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারবা, তা যাবা না। কি করবা? বিজনেস করবা। এই দেশে, এই বাংলাদেশে কোনো বিজনেস আছে? কোনো বিজনেস নাই। এই সুজন হুন্ডির কথা এখনো মাইনা চলো, তাতে টাকার মুখ দেখতে পারবা। এই ভাই আপনি থামেন তো, আপনার লগে আজাইরে কথা কই, আমার টাইম নষ্ট করার কোনো দরকার নেই, আমি যাই। এই জন্য কইছে মাইসের ভালো বুদ্ধি দিতে নাই, যাই। আরে বাবা, রাস্তার এই অবস্থা! চাইছিলাম করিম চাচার বাইর থেকে টাকা দিতে, না আমি তো যাবো না। এই রাস্তা যতদিন পর্যন্ত না খাবো, আমি করিম চাচার টাকা দিব না। এই পর্যন্ত টাকা আমার কাছে থাকবো, আমার ব্যাগের ভিতরেই থাকবো। কি এক হুন্ডি ব্যবসা শুরু করলাম, দিন নাই রাত নাই, সময় নাই গোবয় নাই, টাকা দেবার লেগে এখন লাগে, আর ভালো লাগে না। কি ব্যাপার, এই গোয়াল করে আবার কেরা ঘুমাই রয়েছে? ভাবি না? মুক্ত ভাবি তো। এই ভাবি, ভাবি, এই ভাবি, আপনি এখানে ঘুমাই রয়েছেন কেন? আসলে এমনি ভাইজান, ওই যে গরু পাহারা দিতেছিলাম তো, এর লিগে ভাবলাম যে ঘরে শুয়ে কি করবো, এখানে শুলে গরুগুলো পাহারা দেওয়া, এর লিগে ঘুমাইছিলাম। না ভাবি, আমার কাছে মনে হইতেছে আপনি কিছু লুকাইতেছেন। আপনি সত্যি করে কোন ভাবি, কি হয়েছে? কি কমু ভাইজান, দুঃখের কপাল, আল্লাহ কপালটা পুইরা দিছে তো, এর জন্যই তো এই বাড়ির বউ হইয়া ঘরে না ঘুমিয়ে গোয়াল ঘরে ঘুমাইতেছি। আমার স্বামীটা প্রবাসে যাওয়ার পর থেকে আমার শাশুড়ি অনেক অত্যাচার করে, আমার 2 চোখকে দেখতে পারে না, সারাক্ষণ মারধর করে, বাড়ির যত কাজ কাম আছে সব করায়। আর আমারে কইছে যে আমি জানি ঘরে না ঘুমাই, আমার এই রাত বেড়াতে এই গোয়াল ঘরে ঘুমাইতে কয়। ভাবি, এত কিছু হয়ে যাইতেছে, এই কথা কি তুহিন জানে না? আচ্ছা ঠিক আছে, আমি তুহিন রে কালকে ফোন দিয়ে কমু। না না ভাইজান, আপনি এই সমস্ত কথা ওরে জানাহেন না, ও যদি এই সমস্ত কথা শুনে অনেক কষ্ট পাবো। ভাবি, এইটা হয় না, দিনের পর দিন আপনি কষ্ট করে যাবেন। না 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 ভাইজান, আমার স্বামী যখন প্রবাসে গেছে তার আগে শাশুড়ি আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো, আমার স্বামীরও অনেক আদর করতো। এখন যদি এই সমস্ত কথা সে শুনে, আমার স্বামী হয়তো বিশ্বাস করবো না। এর জন্যই কই, আপনারা হাত জোর করে কইতেছি, তার কাছে আপনি কোনো কিছু কইবেন না। আমার যত কষ্ট হোক আমি সহ্য করে নিব। ঠিক আছে ভাবি, তো এইখানে একটু সাবধানে থাকেন, আমার আবার টাকা দিতে যাইতে হইব, তো আমি এখন যাই।
চিন্তা করো, বেলা হয়েছে কত দূর, ও এখন পর্যন্ত নারামি হয়ে রয়েছে, একটা কাম কাজ করে নাই, গরুও সরাই নাই। খারা তোর ঘুম না, ঘুম বাইর করতেছে। ফকনির বাচ্চা, এত বেলা পর্যন্ত ঘুম না? রাজরানীরাও তো এত বেলা পর্যন্ত ঘুমায় না, তোর ঘুম ছুটাই গেছি। ফকনির বাচ্চা, বেলা কনে, আই বেলা কনে, এখন পর্যন্ত এনে ঘুমিয়া ঘুম পাড়তাছস, কাম করবো কারা? তোর মরা মায়া কাম করবো? আম্মা, আমার না উঠতে একটু দেরি হয়েছে, তাই বলে আপনি এরকম করে আমারে পানি ঢেলে দিবেন? আম্মা, কালকে ঘাস কাটতে যা হাতটা কাটে গেছে, এই কাটার ব্যথা আস্তে আস্তে রাত্রে অনেক জ্বর হয়েছে, এখন আমার শরীরে অনেক জ্বর, এর জন্য ঘুমটা ভাঙতে একটু দেরি হয়েছে, তাই বলে আপনি এরকম করে আমার জ্বরালা শরীরে পানি দিলেন? জ্বর আইছে, জ্বর আইছে না ঢং করতাছস, কামে ফাঁকি দেওয়া, তাই না? দেখ আমি তোরে হারে হারে চিনি, তুই কামে ফাঁকি দেওয়ার জন্য জ্বরের কথা কইতাছস। এখন তো গায়ে পানি ঢালা দিছি, দরকার পড়লে তোর শরীরে আগুন পর্যন্ত ধরাই দিব আমি। আম্মা, সব কাম তো আমিই করবো, সারাদিন তো বাড়ির যত কাজ কাম আছে সব আমি একাই করি, আপনি যদি আমার একটু দয়া করে ব্যথার জ্বরের ওষুধ আইনা দিতেন। বাবা কত সুন্দর কথা, ওরে আমার ব্যথার ওষুধ আইনা দা নাকবো, জ্বরের ওষুধ আইনা দা নাকবো, কোনো ওষুধ হবো না। জ্বরে যদি মইরাও যাস, আমার বাড়ির কাম সম্পূর্ণ তোর করা লাগবো, কথাটা যেন মনে থাকে। আইনি একটা সব খার, আর গরু এনতিকে হরাবি তাড়াতাড়ি করে। আরে কি ভাবছি আমি হলাম, হ্যাঁ কাজ কামের ঝামেলায় মেয়েটার একটু দেখতেও যেতে পারি না। যাই মেয়েটারে এই সুযোগে দেখে আসি। আর বিয়ান বাড়ি যাচ্ছি, ক্ষেতের লাউ, বিয়ান দেখলে মনে হয় খুশি হবে। যাই মেয়েটার দেখে আসি, না জানি মেয়েটা আমার কথা কত চিন্তা করতেছে। বোমা তোমা করে সব কথাই কয়ে দেন আগে, তোমরা তো আর আরে ঠারে কিছু বুঝো না। এখন আপাতত নাতি জাতকুলের মুখ দেখাও, এইভাবে আর থাকা হারুম না, বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে গা। ভাল লাগে কি বাড়ির মধ্যে একটা প্লান থাকো, খেলমু দেলমু বেড়ামু। আম্মা, আল্লাহ যদি চায় তাহলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। চুপ থাকো, আল্লাহ যদি চায় মনের আশা পূরণ করবো। খালি কি আল্লাহ চাইলে হবো? তোমাকেও চা নাকবো, তোমাকে ইচ্ছা থাকো নাকবো, এত সে তো বুঝি না। আমি নাতি নাতকুলের মুখ দেখবার চাই, এটা হলো আমার শেষ কথা। বাড়ির মধ্যে দুনিয়ার অপয় আয়া বাইরে একবার অন্ধকার পানে হেলাইছে, তোমার ঘরে সবকিছু কয়ে দা নাকি বুঝাই দা নাকি, তোমরা কোনো কিছুই বুঝো না। সেহরাই দেখবার মন ধরে না। বিয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বিয়ে সব, ও মেয়ে দেখবার আয় পড়ছেন তাই না? কি নিয়ে আইছেন? হাতে দেই যে কোনো মিষ্টির পুটলা পাটলি কিছুই নাই, আনছেন একখান লাউ। আচ্ছা আপনি ফকির ঠিক আছে, টাকা পয়সা নাই আমারে ফোন দিতেন, আমারে কইতেন, লাগলে আমি 5,000 টাকা বিকাশে পাঠাই দিতাম। আপনি এটা কেমনে করলেন? আমার এলাকা দিয়া যাওয়া লাউডা জুলাই আইছেন, এলাকার মানুষ দেখে নাই? আরে আপনি করতে মান সম্মান নাই, কিন্তু আমার মান সম্মান আছে, লজ্জা থাকা উচিত। খালি এতে কেমনে মেয়ে দেখতে আলেন? সি 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 সি। না বিয়ান সাহেব, মায়াটারে দেখতে আমু তো মনে করলাম গাছের লাউ একটা নিয়ে যাই, এই জন্য নিয়ে এসছি বিয়ান। দেন দেই লাউ, এই লাউ এখন কি করা উচিত জানেন? আপনার পিছন দা দেওয়া উচিত। ধরেন লাউ নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরাবেন, ভবিষ্যতে জানি আমার বাড়ি পা না রাখেন। চলে যান, বেশ শরমের জাত জানি কোনেকার মাইয়া দেখতে আয়া পড়ছে, খাইলে হাতে দণ্ড নাইয়া। তুমি এনে রোদ্রের মধ্যে দাঁড়ায় আছো কে? যাও করে যাও। এগুলি আর কত কমু কইও তো লজ্জা বানাইলাম না, বাপেরও যেরকম কই আর মেয়েরও এরকম কই, তাও আমার বাড়ি ছাড়াইতে পারি না। তোমার কি কোনোদিন আক্কেল জ্ঞান
কেন হইব না? যে মায়ের বাড়ি তাইলে অন্তত 1 কেজি মানুষ মিষ্টি নেয়। আর তুমি কি করছো? হাতে বাজে একটা লাউ নিয়ে আইছো। তোমার কি লজ্জা হয় না? লজ্জা হবো কেমনে? আমি তো তোমার নিজের ভাইয়া না। আমি যদি তোমার নিজের ভাইয়া হইতাম তাইলে তুমি ঠিকই মানুষের কাছে চায়া চিন্তা করে যেমনে পারো টাকা গুছে 1 কেজি মিষ্টি অন্তত নিয়ে আইতা। কিন্তু তুমি তা করো নাই। তুমি কেন আইছো এই বাড়িতে? অপমানিত হইতে? আমার মুখটা দেখতে কেন আইছো? আর দরকার ছিল না তো। মায়া যেদিন বিয়া দিছো ওই দিনই ভাবা উচিত ছিল যে মায়া পরের বাড়িতে চলে গেছে। এই মায়া তার আমার না, আমার কোনো অধিকার নাই। কেন আইছো? এই বাড়ি থেকে চলে যাও, আর কোনোদিন এই বাড়ি তাইবা না। এই বাড়ি তাইলে তুমি অপমানিত হইবা। এইটা আমি মায়া সহ্য করতে পারবো না। মারে, আমারই ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। আমি মনে করছি আমার নিজের গাছের লাউ একটা নিয়ে গেলে হয়তো বিয়ান খুশি হবে। আসলে আসলে আমি ভুল করে ফেলেছি মা। আমি বুঝতে পারছি প্রিয়ান আমারে যেভাবে বললো তাতে তুই যে কত কষ্টে আছিস আমি বুঝতে পারছি। না 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 না, আমি কোনো কষ্টে নাই। আমি অনেক সুখে আছি, আমি ভালো আছি। আমি এই বাড়িতে অনেক ভালোভাবে আছি। তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি এই বাড়ি থেকে চলে যাও। তুমি আর কোনোদিন এই বাড়িতে আয় না। তুমি না এলে আমি অনেক সুখে থাকবো, শান্তিতে থাকবো। তুমি নিজের খেয়াল রাখো, দেখে শুনে থাকো। আজকে আমারই শাশুড়ি আমার নিজের জন্মদাতা পিতার সাথে এত বড় খারাপ আচরণ করলো। আর আমি কেমন মেয়ে? আমি তার কোনো প্রত্যুত্তর দিতে পারলাম না। আমি কি আর পারলাম না? আজকে যদি আমার স্বামীটা বাড়িতে থাকতো হয়তো আমার বাপের এরকম ভাবে অপমান করতে পারতো না। আমি হয়তো আমার বাপের বসায়া অন্তত 1 মুঠো ভাত মুখে তোলা দিতে পারতাম। কিন্তু আমি যে একজন হতভাগিনী মেয়ে, আমি যে কিচ্ছু পারলাম না, কিচ্ছু না। না, পোলাপানগুলোর কাজ কামে এরকম। সেই লাগেজ নিয়ে কখন আসছে, আমি বাসা পর্যন্ত আইসা বললাম, কিন্তু ওর আসার নাম নাই। কই যেন আড্ডা দিতেছে, আর এদিকে ফোনটা সেটাও বন্ধ। কি আর করার। আজকে তোর চুলার মধ্যে পুরা দিমু। তোরা এত অত্যাচার করিস, তারপরে বাড়ি থেকে বেরিস না কেন? ঢুক 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 ঢুক। বাবা, হ্যাঁ বসিস তুই? কেমন আছস? আমি ভালো আছি। তুমি এসব কি করতেছো? তুমি মুক্তারে চুলার ভিতর দিতেছো? বাবা, তুই ভুল দেখছস। আমি তো বৌমারে কইলাম যে বৌমা তোমার আন্দোলন লাগবো না। মামা, অনেক হয়েছে, আমি সবকিছু বুঝতে পারছি। মা, তুমি তো সবই জানো, মুক্তা এতিম, ওর মাটা অনেক আগে মরে গেছে। শুধুমাত্র বাবা আছে। ও মায়ের আদর স্নেহ ভালোবাসা কোনো কিছুই পায় নাই। আমাকে এই বাড়িতে আইছিল তোমার আদর ভালোবাসা পাওয়ার জন্য। এই তার প্রতি জান কেন করলাম মা, বলো তো? বাবা দেখ, এগুলো সব মিছা কথা। আমি তো বৌমারে ভালোই দেখি, আমার মেয়ের মতো। অযথা কেন এগুলো কইতাছস আমারে? ভাইয়া, মা মিথ্যা কথা বলতেছে। আপনি যাওয়ার পর থেকে ভাবির উপরে মা অনেক অত্যাচার করে। আমি আইসা সবই দেখলাম, সবই বুঝতে পারলাম। এতদিন না বুঝলেও আজকে নিজের চোখে আমি দেখলাম। আচ্ছা মা, তুমি কেন এমন করলা? তোমার কি একটু মায়া লাগলো না? শোনো মা, এই দুনিয়ায় না অনেক মানুষ আছে, 1000 বছর বয়া থাকে, 100 বছর বয়া থাকে, একটা মা ডাক শুনতে পারে না। আর এই যে তুমি মুক্তারে দেখতেছো না, মানুষের মেয়া, একদিন এই বাড়িতে এসে তোমার মা ডাকছি, তারপরে তোমার মনটা নরম হয় না। আর হইবই বা কেমন? এই যে আমি তো তোমার পেটের সন্তান না, আমি তো সৎ। আচ্ছা মা, তুমি কি বলতে পারো আমি তোমার একবারও সৎ মা মনে করছি? তুমি আমার সৎ মনে করতে পারো, কিন্তু বিশ্বাস করো মা, একটা সেকেন্ডের জন্য তোমার আমার সৎ মা মনে করিনি। ওই বিদেশের বাড়িতে পড়ে আসছিলাম,
একটাবারের জন্য ভাবি নাই আমার বউ আছে, আমার সন্তান হবো, আমার ভবিষ্যৎ হবো। শুধু একটা চিন্তায় মাথায় কাজ করছে, টাকা পয়সা কামাই করতে হবে। আর সবগুলো কামাই করে আমি তোমাদের হাতে দিছি, যাতে করে তোমরা ভালো থাকো, তোমরা সুখে থাকো। ঠিক আছে মা, আমি বুঝতে পারছি, সৎ সন্তান তো আমরা আর তোমার সামনে থাকতে চাই না। আমি মুক্তারি নিয়ে এখনই চলে যেতেছি, তোমরা ভালো থাকো। মুক্তা, চলে আসো। ভাই, মা, তুমি এটা কি করলা? তুমি দিনের পর দিন ভাবির উপর অত্যাচার করছো। আমি কিন্তু সবকিছু দেখছি, আমি সবকিছু শুনছি, কিন্তু তারপরে কোনোদিন না আমি তোমার উপরে একটা কথা বলি নাই। কেন বলি নাই জানো? আমি জানি আমার মায়ের যা করে আমাদের ভালোর জন্যই করো, কিন্তু মা এটা কেমন ভালো করলা? আমার সৎ ভাই, সে আমার কখনো সৎ মনে করে নাই, তার আপন ছোট ভাই মনে করছে। আজকে সেই ভাই বাড়ি থেকে চলে গেল। আমার মা তো ভালো দরকার নাই। তোমার মতো ডাইনি মানিয়ে আমি একসাথে থাকতে পারবো না, তাহলে সমাজে মুখ দেখাতে পারবো না। প্রয়োজন পরে রাস্তায় গিয়ে থাকবো। চলো চাঁদনি। যা, চইলা যা, কারোর দরকার নাই আমার। আমি একা থাকবো, আমার পাশে কারোরে চাই না। আর কার জন্য এত কিছু করলাম? আমার পেটের সন্তান কি আজকে আমার রাইখা চলে গেল। আর আমি যাই কিছু করছি কিনা সবই তো তোর জন্য করছি। এত এত টাকা পয়সা পাঠাইছে, আমি সব আত্মসাৎ করছি শুধু তোর জন্যে।